ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্য জুড়ে এবং এর আগে উত্তরবঙ্গ সফরে আসছেন একাধিক নেতৃত্বরা। আমি এই মুহূর্তে কাছে পেয়ে গিয়েছি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহাশয়কে। তার সাথে কিছু কথা বলবো। আগে তিনি এসেছেন উত্তরবঙ্গ সফরে, তিনি কি মনে করছেন তার সাথে কথা বলবো। সবার আগে জিজ্ঞেস করবো কেমন আছো, কতটা ভালো লাগছে আজকে উত্তরবঙ্গ সফরে এসে, শিলিগুড়িতে এসে। না না, খুবই ভালো লাগছে। আমি শিলিগুড়িতেই এখানে ফাঁসি দেওয়ায় সভা করে কোচবিহারে গেলাম, কোচবিহারে সভা করে কালকে আলিপুরদুয়ারে সভা করে আমি আজকে এখন ফেরার মুখে আছি। উত্তরবঙ্গে মানুষ অনেক আগেই সারা বাংলাকে জানিয়ে দিয়েছে উত্তরবঙ্গ বিজেপির। আর আজকে উত্তরবঙ্গের মানুষের যে মুড আমি দেখেছি, 71টা সিট যাও বাকি আছে সেগুলো এবার তৃণমূল কংগ্রেসের হাত থেকে মানুষ বিজেপির হাতে দিয়ে দেবে। অতএব উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে শুরু করে পুরো মালদা পর্যন্ত ব্যাপক জনজাগরণ সর্বত্র আছে। দক্ষিণবঙ্গের অবস্থাও কিন্তু খুব ভালো, দক্ষিণবঙ্গেরও মানুষ তৈরি হয়ে আছে। এবার আমরা নিশ্চিত যে পশ্চিম বাংলায় বিজেপি সরকার এবার স্থাপিত হতে চলেছে এবং যথেষ্ট শক্তিশালী সরকার বাংলায় আসবে বিজেপির। তৃণমূলের বিদায় নিশ্চিত। বলা যায় যে প্রশাসন এবং পুলিশকে কাছে নিয়ে অনেক সময় কিন্তু শাসকদের ওপর শাসক দলরা বিরোধীদের ওপর অত্যাচার করছে এবং অনেক সময় আপনাদের বঞ্চিত করা হচ্ছে। আপনি কতটাই অভিযোগকে সত্যি বলে মনে করবেন? দেখুন, গণতন্ত্রে এটা হওয়া উচিত নয়। কথা বললাম আমরা প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহার সঙ্গে। তিনি কিন্তু খুব স্পষ্টভাবে নিজের বক্তব্য তুলে ধরলেন এবং তিনি এটাও বললেন এবছর পশ্চিমবঙ্গ বিজেপির দখলে। খুব স্পষ্টভাবে কিন্তু তিনি এই হুঁশিয়ারি দিয়ে দিলেন আজ শিলিগুড়ি থেকে। জজবাত 24 বাংলায় সঙ্গে ছিলাম আমি পারমিতা। দেখতে থাকুন, যুক্ত থাকুন আমাদের সঙ্গে।